মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তপ্ত বাংলা। সেই অগ্নুৎপাতের আঁচ এসে পড়লো হুগলির উত্তরপাড়ায়। দেখতে পাচ্ছেন সেই চিত্র। বিশিষ্ট চিকিৎসকরা কিন্তু পথে নেমে প্রতিবাদ করছেন নিরপেক্ষভাবে, কোনো রকম রাজনৈতিক দল ছাড়া। কি বলছেন তারা দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। ব্যাপারে খুব ভয় পেয়েছি। সেটা হচ্ছে ঘরের মধ্যে এরকম একটা ঘটনা। এটা আমাদের হসপিটাল হচ্ছে হোম অ্যাওয়ে ফ্রম হোম। আমরা যখন ওখানে কাজ করি নির্দ্বিধায় কাজ করি। আমরা যখন কাজ করেছি তখনও দেখেছি যে আমাদের সাথে যারা মহিলা সহকর্মী ছিল তাদেরও রাত কাটাতে হতো। আমাদের সাথে যারা আমাদের বন্ধু হয়, তারা আমার কলিগ হয়, তাদের মধ্যে একজন এইভাবে খুন হয়ে যাওয়া এবং ঘরের মধ্যে খুন হয়ে যাওয়া এরম একটা জায়গায়, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এটা কেউ মানতে পারবে না। না, এটা নিয়ে একটাই কথা আমার বলার কথা। আমি যতটুকু শুনেছি যে, এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে আমরা এটাকে খুব জঘন্যতম অপরাধ হিসেবে দেখছি এবং এটা খুব দ্রুত তদন্ত আশা করছি। আমি ধরে নিচ্ছি Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. উনি এই ব্যাপারটা, যে কথাটা উনি বলেছেন সে কথাটা উনি কথা রাখবেন এবং খুব দ্রুত এর বিচার হবে, নিষ্পত্তি হবে এবং আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে কি ঘটেছে। এখন আমরা পরিষ্কার নয়, একটা মহিলা, আমরাও নিজেরা ফরেনসিক মেডিসিন স্যারও আছেন, আমরা বেসিক্যালি সবাই পড়েছি। আমরা বুঝি যে একটা লোককে রেপ করে খুন করতে গেলে ভীষণ শক্তির দরকার। সেই শক্তি যে একজনের পক্ষে এটা কখনোই সম্ভব না। এই বক্তব্যটা আমাদের এখানে সবার, আমরা এতক্ষণ এই আলোচনাই করছিলাম। তা সেইটা দেখতে হবে এবং সেটা দ্রুত তদন্ত হবে, যেন কোনো মতে এটা জঘন্য অপরাধ। জঘন্য কি বলবো, যে জায়গাটা সবচেয়ে বড় কথা, সে একটা নাইট ডিউটিতে এসে পাশবিকভাবে খুন হয়েছে। পাশবিক খুন তার যা প্রাথমিক প্রাইমা ফেসি এভিডেন্স আমরা যেটা বলি, যতটুকু জানা গেছে বিভিন্ন সোর্স থেকে, তাকে যেভাবে মৃত্যু তার হয়েছে সেটা পাশবিক। এই পাশবিক মৃত্যু, হ্যাঁ, সবচেয়ে বড় কথা সেটাই। সবার আগে বলা হয়েছিল এবং কখনোই এটা সুইসাইড হতে পারে না। এটা সুইসাইড কোনো মতেই নয়। তাই জন্যই আমাদের এই প্রতিবাদ। প্রশাসক, পুলিশ প্রশাসন, আমরা এই জন্যই প্রতিবাদ করছি, দোষীর শাস্তি হোক, দোষীকে ধরা হোক, দোষীকে শাস্তি হোক। সেটা তো আমরা সকলেই জানি, পেপার পড়ছি, সকলেই জানি যে সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছে। তারপর প্রতিবাদের পরে আসল পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়েছে। ধিক্কারজনক, ভাষা নেই। তাই আমাদের এই প্রতিবাদ। অবশ্যই আমিও আরজি করে স্টুডেন্ট, কোনোদিন এইরকম দেখিনি, ভাবতেই পারি না। আমরাও রাত 2টো 3টের সময় নেমে খেতে পেরেছি, সময় পেয়েছি 2টোর সময়। দিনের পর দিন আমরা কখনোই ভাবিনি যে আমাদের কিছু হতে পারে। বাড়িতে যেরকম আমরা সেফ, আমরাও সেফ ছিলাম একদম। আমরাও নাইট ডিউটি করেছি, রাত 2টোর সময় কফি খেতে হয়তো নেমেছি, এরকমও হয়েছে। কখনো এরকম নিরাপত্তাহীনতায় ভুগিনি। ডাক্তারকে না, একদম কেউ নেই। এটা একদম ভুল তথ্য। আজকে আমাদের মিছিল তো আমরা শুরু করেছি। আমাদের কোনো সংগঠনগত মিছিল নয়, আমাদের মিছিল কোনো রকম দলের পক্ষ থেকে নয়। আমাদের মিছিল সম্পূর্ণ অরাজনৈতিক, ধর্ম, বর্ণ এবং পেশা সমস্ত কিছু নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের যে আরজি করে যে বন্দীকে আমরা হারিয়েছি, সেটা যেন আর কারোর সাথে না হয়, তার যেন সুবিচার হয় এবং বিচার যেন খুব দ্রুত হয়। উই ওয়ান্ট জাস্টিস। আমাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড দ্যাট শুড বি ফাস্ট। আপনার নাম ডাক্তারবাবু? আমরা সবাই, আমি একা নয়, এটা আমাদের সবাইকার ভাষা এবং এটা সমস্ত ডাক্তারের, সমস্ত সাধারণ মানুষের বক্তব্য। চৈতালিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে। অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে। কোর্স শেষে ISO দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয়। যোগাযোগ করুন 8250678043 এই নাম্বারে। আমাদের কোনো শাখা নেই।